بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত গ্রুপের সদস্যবৃন্দ, মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে এর আগে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় প্রতিবেশীর প্রতি একজন মুসলিম ব্যক্তির কী কর্তব্য রয়েছে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমাদেরকে জানতে হবে যে প্রতিবেশী আসলে কে। প্রতিবেশীর সংজ্ঞায় ইবনুল মানজুর বলছেন, হুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়্যান সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরান বাররান আও ফাজিরান আও আদুওয়ান মুহসিনান আও মুসিআন নাফিআন আও দারান করিবান আও আজনাবিয়্যান বালাদিয়্যান আও গরিবান। প্রতিবেশী হচ্ছে যে ব্যক্তি আইনত তোমার পাশে অবস্থান করছে, সে মুসলিম হোক বা কাফের হোক, পুণ্যবান হোক বা পাপী হোক, বন্ধু হোক বা শত্রু হোক, দানশীল হোক বা কৃপণ হোক, উপকারী হোক বা অনিষ্টকারী হোক, আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, দেশি হোক বা বিদেশি হোক। কতদূর এলাকার অধিবাসীরা প্রতিবেশী হিসেবে গণ্য হবে এ সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। কোনো বিদ্বান বলছেন যে নিজের ঘর থেকে সামনের 40 ঘর, পিছনের 40 ঘর, ডান দিকের 40 ঘর এবং বাম পাশের 40 ঘর। আবার কেউ কেউ বলছেন চারিদিকের 10 ঘর প্রতিবেশী হিসেবে গণ্য হবে। আবার কেউ বলছেন যে ব্যক্তি ডাক শুনতে পায় সে প্রতিবেশী। কেউ বলছেন যে অতি নিকটে বা পাশাপাশি থাকে সে প্রতিবেশী। কেউ কেউ বলছেন প্রতিবেশী হচ্ছে যারা একই মসজিদে সমবেত হয়। যেটাই হোক না কেন, আমাদের আশেপাশে সকলকে নিয়ে যে আমরা বসবাস করি তারাই হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশীর মধ্যে আবার কেউ আছে নিকটতম প্রতিবেশী হতে পারে, কেউ দূরবর্তী প্রতিবেশী হতে পারে, যেমনটি পবিত্র কোরআনের সূরা নিসার এই ব্যাপারে ইঙ্গিত রয়েছে। আবার প্রতিবেশীর ধর্মীয় দিক থেকে যদি আমরা বিবেচনা করি এবং আত্মীয় দিক থেকে, তাহলে প্রতিবেশী 3 প্রকার: মুসলিম আত্মীয় প্রতিবেশী, মুসলিম অনাত্মীয় প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী। আচার আচরণের দিক থেকেও প্রতিবেশী 2 প্রকার: উত্তম প্রতিবেশী এবং নিকৃষ্ট প্রতিবেশী। আমাদেরকে কিন্তু আমাদের জীবন চলার পথে 2টি বিষয় খুব বিবেচনায় রাখতে হবে এবং গুরুত্ব দিতে হবে যে আপনাকে হতে হবে উত্তম প্রতিবেশী। এটা যেন আমরা চেষ্টা করি সবসময়। আমি যেন চেষ্টা করি যে আমি উত্তম প্রতিবেশী হব। এটা প্রথম আমাকে চেষ্টা করতে হবে যে আমি যার পাশে বসবাস করছি তার কাছে যেন আমি উত্তম প্রতিবেশী হই। এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিন সাআদাতিল মারইল মুসলিম আল মাসকান আল ওয়াসি ওয়াল জার আস সালিহ ওয়াল মারাকাব আল হানি। একজন মুসলমানের জন্য খোলামেলা বাড়ি, প্রশস্ত বাসভবন, সৎ প্রতিবেশী এবং রুচিসম্মত বাহন সৌভাগ্যস্বরূপ। এটি ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেছেন এবং সহিহ আত-তারগিবের 1914 নম্বর হাদিস। হাদিসটির সনদ সহিহ। তাহলে এখানে সৎ প্রতিবেশী একজন মুসলিমের জন্য হওয়া মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি বিষয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবি।
খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, আল্লাহর নিকট সেই সাথী উত্তম যে তার নিজ সাথীদের নিকট উত্তম, আর আল্লাহর নিকট সেই প্রতিবেশী উত্তম যে তার নিজের প্রতিবেশীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। এটিও শেখ আলবানী তার সিলসিলা সহিহের মধ্যে উল্লেখ করেছেন, 103 নম্বর হাদিস। ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসটি সহিহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে এই হাদিসটির উপর যে দেখুন, চিন্তা করে দেখুন যে সবথেকে উত্তম প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর কাছে উত্তম। আল্লাহর নিকট উত্তম প্রতিবেশী সেই যে তার নিজের প্রতিবেশীর নিকট উত্তম। তাহলে বিষয়টি খেয়াল করুন আপনারা। আমাদেরকে তাহলে সবসময় চেষ্টা করতে হবে যে আমরা যাতে উত্তম প্রতিবেশী হই, আমরা যাদের পাশে বসবাস করি তাদের নিকট যেন উত্তম প্রতিবেশী হই। আর আরেকটা যেটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমি যখন উত্তম প্রতিবেশী হব, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমি যার পাশে বসবাস করছি সে যেন উত্তম হয়, এবং যাতে কোনো মানে দুষ্টু প্রতিবেশী যেন আমার পাশে না থাকে সে চেষ্টাও আপনাকে করতে হবে। এখানে দুইটি দিক রয়েছে, সেটা হলো যে আপনি যাতে শান্তির সাথে বসবাস করতে পারেন, এটিও। দ্বিতীয়ত, যখন আপনার পাশে দুষ্ট প্রতিবেশী থাকবে আপনার সন্তানরাও তার দ্বারা প্রভাবিত হতে পারে। সেজন্যই সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সু ফি দারিল মাকাম ইন্না জারাদ দুনিয়া তাহুল। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট প্রতিবেশী হতে, স্থায়ী বাসস্থানের। দুষ্ট প্রতিবেশী থেকে স্থায়ী বাসস্থানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দোয়া করতেন? কেননা দুনিয়ার প্রতিবেশী পরিবর্তন হয়ে থাকে। তো এটি এ হাদিসের সনদ সহিহ। সেজন্য তাহলে এখানে আমরা দুটি বিষয় পেলাম। এক হলো যে আমাকে উত্তম প্রতিবেশী হতে হবে আমার পাশের প্রতিবেশীর জন্য, আর দ্বিতীয় হলো খুঁজতে হবে উত্তম প্রতিবেশী আপনাকে, যাতে সে দুষ্ট প্রতিবেশী না হয়। আর এখানে আমি আপনাদের সামনে প্রতিবেশীর প্রতি আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পেশ করার চেষ্টা করব। প্রথমত হলো যে প্রতিবেশীর প্রতি গুরুত্ব দেওয়া। প্রতিবেশীর প্রতি গুরুত্ব দেওয়া এটা এতটাই গুরুত্বপূর্ণ যে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এই হাদিসটি যদি আমরা খেয়াল করি যে এতটা গুরুত্ব দিতে হবে, এটা হলো প্রথম অধিকার তার, যে তার প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা ওয়ানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। জিবরিল এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে এতই উপদেশ দিতেন যে আমি মনে করেছি যে মনে হয় তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে ফেলবেন, ওয়ারিস বানিয়ে ফেলবেন। হাদিসটি সহিহ বুখারীর 6014 এবং সহিহ মুসলিমের 2625 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম, দেখুন গুরুত্ব কত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ভেবেছিলেন যে মানে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এতই উপদেশ দিতেন রাসূলকে, যে তিনি মনে করেছিলেন যে মনে হয় যে হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে ফেলবেন। আমরা তো জানি যে প্রতিবেশীরা উত্তরাধিকারী না, তারা আমাদের সম্পদের ওয়ারিস হবে না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এতই গুরুত্ব দিতেন, এতই উপদেশ দিতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন যে হয়তো এক সময় তিনি বলবেন যে তোমার প্রতিবেশীরাও তোমার সম্পদের উত্তরাধিকারী হবে। প্রতিবেশীর আরও অধিকার হলো যে উত্তম ব্যবহার তার সাথে আপনাকে করতে হবে, উত্তম ব্যবহার তার সাথে করতে হবে। যেমনটি পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এটি এর আগেও বেশ কয়েকবার পেশ করেছি, যখন পিতামাতার প্রতি কর্তব্য এবং আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহারের বিষয়ে আলোচনা করেছিলাম। এবং এখানে মহান আল্লাহ তাআলা তার ইবাদত করতে বলেছেন, তার সাথে শিরক করতে নিষেধ করেছেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে বলেছেন। সাথে সাথে তিনি বলেছেন এই আয়াতে নিকটবর্তী প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী। তাহলে দেখুন, পিতামাতার সাথে ভালো ব্যবহারের পাশাপাশি নিকটবর্তী ও দূরবর্তী প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে আয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইহসিন ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। সুনান ইবনে মাজাহ 3672 নম্বর হাদিস। হাদিসটি সনদ সহিহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু আন ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু আও ইউহিব্বাহু আল্লাহু ওয়া রাসূলুহু ফালইউসদিক হাদিসাহু ইযা হাদ্দাসা ওয়া লিউআদ্দি আমানাতাহু ইযা উতমিনা ওয়া লিউহসিন জিওয়ারা মান জারাহু। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা পেতে ইচ্ছে করে সে যেন সদাসত্য কথা বলে এবং আমানত রক্ষা করে এবং প্রতিবেশীর উপকার করে। তাহলে প্রতিবেশীর সাথে সদাচরণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন এখানে বলা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে যদি কেউ ইচ্ছা করে তাহলে প্রতিবেশীর সাথে উপকার করতে বলা হয়েছে, তার সাথে সদাচরণ করতে বলা হয়েছে। পবিত্র কোরআনে যেমনটি বলা হয়েছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। প্রতিবেশীর আরেকটি অন্যতম অধিকার হলো তাকে কষ্ট না দেওয়া, তাকে কষ্ট না দেওয়া, কোন ব্যবহারে হোক, যেভাবে হোক না কেন তাকে কষ্ট না দেওয়া, যে যে সমস্ত মাধ্যমে সে কষ্ট পায় তাকে সে বিষয়ে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযিহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এটি সহিহ বুখারীর হাদিস 5672 নম্বর হাদিস। তাহলে খেয়াল করে দেখুন, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া ঈমানের সাথে এটা সম্পর্ক করা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন এটা করে। তার মানে আমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকি তাহলে আমাদেরকে প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। অন্য হাদিসে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ? ক্বালু ক্বালা আল জারু লা ইয়ামানু জারু বিওয়াইকাহু। আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল কে সেই ব্যক্তি আপনি যার সম্পর্কে বারবার বলছেন যে সে মুমিন নয়, কে সেই ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাসূল বারবার আল্লাহর কসম করে তার ঈমানকে বলছেন যে সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে তার প্রতিবেশী যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদে থাকতে পারে না সে ব্যক্তি ঈমানদার নয়। তিনি 3 বার বললেন, কত গুরুত্ব বহন করে। হাদিসটি সহিহ বুখারীর 6016 নম্বর হাদিস। তাহলে খেয়াল করে দেখুন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে অন্য হাদিসে বলছেন, সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বিওয়াইকাহু। সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। আমাদেরকে কিন্তু এই হাদিসগুলো অবশ্যই যদি আমরা চিন্তা করে দেখি, একবার চিন্তা করে দেখুন যে ঈমানকে নাকচ করে দিচ্ছেন আল্লাহ রাসূল, জান্নাতকে নাকচ করে দিচ্ছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। তাহলে প্রতিবেশীর প্রতি কতটা গুরুত্বপূর্ণ, কষ্ট দেওয়াটা কত মারাত্মক অন্যায় এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি। অন্য হাদিসে এসেছে, হাদিসটি সহিহ তারগীবের 2560 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে, আল্লাহ রাসূল, অমুক মহিলা অনেক সালাত পড়ে, সিয়াম রাখে, দান সদকা করে এবং এই ব্যাপারে সে প্রসিদ্ধ লাভ করেছে এবং তার কথা সমাজে বলা হয় যে সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান খয়রাত করে। কিন্তু আল্লাহ রাসূল, তার একটা সমস্যা আছে। কি সমস্যা? আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, সে তার মুখের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। দেখুন, সালাত আদায় করছে, অনেক সালাত আদায় করে, ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে খুব, কিন্তু একটা সমস্যা, তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল তার ব্যাপারে কি মন্তব্য করলেন খেয়াল করুন। বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী। তাহলে চিন্তা করে দেখুন, এত সালাত আদায় করার পরে, সিয়াম পালন করার পরেও, দান সদকা করার পরেও প্রতিবেশীকে শুধুমাত্র তার জিহ্বা দ্বারা কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাসূল তার ব্যাপারে মন্তব্য করলেন যে সে জাহান্নামী। আবার তাকে প্রশ্ন করা হলো আরেক মহিলার ব্যাপারে, যে অমুক মহিলা সম্পর্কে মানুষের মুখে প্রচলিত আছে যে সে কম
সিয়াম পালন করে, নামাজ আদায়ের ব্যাপারেও মানে খুব একটা বেশি বেশি নফল সালাত আদায় করে তা না, তার দান সদকাও কম, আর তার দানের পরিমাণ মানে এতই কম যে পনিরের টুকরা বিশেষ। কিন্তু তার একটা গুণ রয়েছে, আল্লাহ রসুলকে বলা হলো যে লা তুযি বিলিসানিহি জিরানহা, সে তার মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রসুল তার ব্যাপারে কি মন্তব্য করলেন? তিনি বললেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। তাহলে এই হাদিসটি দেখুন, সহিহ হাদিস, যে এত নামাজ রোজা দান সদকা করার পরেও প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে সে হয়ে গেল জাহান্নামী, আর কম দান সদকা করার পরেও, কম রোজা রাখার পরেও, কম নফল সালাত পড়ার পরেও তার ব্যাপারে আল্লাহ রসুল মন্তব্য করলেন যে সে জান্নাতি, কারণ সে প্রতিবেশীকে সে কষ্ট দেয় না। তাহলে আমাদেরকে এই হাদিসগুলোকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, চিন্তা করতে হবে যে আমরা আসলে কোথায় আছি। প্রতিবেশীর আরেকটি হক হলো প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ না করা, কারণ এতে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হতে হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা জারান, কিয়ামতের দিন সর্বপ্রথম ঝগড়াতে দুই প্রতিবেশীর মোকদ্দমা পেশ করা হবে, তাদের মধ্যে বিচার করা হবে প্রথম। হাদিসটি সহিহ। প্রতিবেশীকে নির্যাতন করে গৃহ থেকে বাধ্য না করা, এটিও তার একটি অধিকার। তার প্রতি নির্যাতন করে তাকে গৃহ থেকে বাধ্য করা, এটি থেকে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানহীন বলে অভিহিত করেছেন। সেজন্য সাওবান রাদিয়াল্লাহু আনহু প্রায় বলতেন যে যখন দু ব্যক্তি 3 দিনের বেশি সময় ধরে সম্পর্কচ্ছেদ করে থাকে, তখন তাদের একজনের সর্বনাশ হয়ে যায়। আর যদি দুজনই সম্পর্কচ্যুত অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়, তবে তাদের উভয়েরই সর্বনাশ হয়। আর যে প্রতিবেশী তার কোনো প্রতিবেশীকে নির্যাতন করে বা তার সাথে নিষ্ঠুর আচরণ করে যাতে সে গৃহ থেকে বাধ্য হয়, সে ব্যক্তি নিশ্চিত ধ্বংসের মধ্যে পতিত হয়। এই আসারের সনদ সহিহ। খেয়াল করে দেখুন যে প্রতিবেশীর সাথে নিষ্ঠুর আচরণ করার জন্য যদি সে গৃহ থেকে বাধ্য হয়ে থাকে, তাহলে এটি তার জন্য ধ্বংস নিয়ে আসে, ধ্বংসের মধ্যে সে পতিত হয়। প্রতিবেশীর আরেকটি হক হলো প্রতিবেশীকে হাদিয়া দেওয়া। এমনিতেই স্বাভাবিকভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হাদিয়া দেওয়া এটি ভালো কাজ। তাহাদু তাহাব্বু, অনেকবার উল্লেখ করেছি হাদিসটি আপনাদের সামনে, পরস্পরকে উপহার দাও, এতে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। হাদিয়া দেওয়ার বিষয়ে আপনার যে নিকটতম প্রতিবেশী সে বিষয়ে অগ্রাধিকারযোগ্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, ইন্না লি জারাইন ফাইলা আইয়িহিমা উহদি, ক্বাল ইলা আকরাবিহিমা মিন কিবাবান। আল্লাহ রসুল, আমার দুজন প্রতিবেশী আছে, আমি তাদের কার নিকট হাদিয়া পাঠাবো? রাসূল বললেন, যার দরজা তোমার বেশি নিকটবর্তী। হাদিসটি সহিহ বুখারী 2259 নম্বর হাদিস। তাহলে যে নিকটতম প্রতিবেশী তাকে আপনাকে হাদিয়া দিতে হবে। শুধু তাই নয়, রাসূল হাদিসের মধ্যে বলছেন যে যখন কোনো ভালো কোনো খাবার বা তরকারি পাক করো, তখন প্রতিবেশীকেও শরীক করো। তিনি আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া আবা যার, ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা, যখন কোনো তরকারি পাক করবে তখন তাতে একটু বেশি পানি দিয়ে ঝোল বাড়িয়ে দিও এবং তোমার প্রতিবেশীকে পৌঁছায় দিও। তাহলে এই হাদিসটি থেকে আমরা কি বুঝলাম? যে তাহলে হাদিয়া তো রয়েছেই, প্লাস ভালো কিছু রান্না করলেও প্রতিবেশীর নিকট পৌঁছে দিতে হবে। তাহলে কত গুরুত্ব! তাহলে দেখুন যে যদি আপনার মানে ঝোল বাড়িয়ে দিতে বলা হয়েছে যাতে তাদেরকে দেওয়া সম্ভব হয়, আপনি নিজেও যাতে তৃপ্তি সহকারে আহার করতে পারেন, খেতে পারেন, তারাও যাতে খেতে পারে, তাহলে কতটা গুরুত্ব এখানে। যদি আপনার সামর্থ্য না থাকে বেশি তরকারি রান্না করার, আপনি পানি দিয়ে আপনাকে ঝোল বাড়িয়ে দিতে বলা হয়েছে যাতে তাদেরকেও শরীক করা যায় এই বিষয়ে। যাই হোক, এরকম আরও অনেক হাদিস রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্ব বহন করে হাদিয়া দেওয়ার বিষয়ে। শুধু তাই নয়, যদি
মানে মুসলিম না হয়ে অমুসলিম প্রতিবেশীও হয়, তবুও তাকে ভালো কিছু যদি রান্না করেন তাহলে তাকে দেওয়ার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে তার এক বালক ভৃত্য একটি ছাগলের চামড়া ছাড়াচ্ছিলেন। তখন তিনি তাকে বললেন, কাজ শেষ করে আমাদের ইহুদি প্রতিবেশীদের মধ্যে গোশত বিতরণ শুরু করবে। তখন অনেকে বলে উঠল, ইহুদি প্রতিবেশীকে আপনি দিবেন? আল্লাহ আপনাকে সংশোধন করুন, আসলাহাক আল্লাহ। তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশী সম্পর্কে উপদেশ প্রদান করতে শুনেছি। এর দ্বারা তিনি কি বুঝালেন? এর দ্বারা বোঝাতে চাইলেন যে আল্লাহ রাসূলের কাছ থেকে তিনি বুঝেছেন যে প্রতিবেশী যদি অমুসলিমও হয় তবুও তাকে হাদিয়া দিতে হবে, তার কাছে খাবার পাঠাতে হবে। আপনি নিজে যা খাবেন, ভালো মন্দ তাকে সে বিষয়ে শরিক করবেন। আপনার নিজের জন্য যা পছন্দ প্রতিবেশীর জন্য সেটাই পছন্দ করবেন, এটাই স্বাভাবিক। এটিও তার একটি অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারিহি আও ক্বালা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর কসম, তোমাদের মধ্যে কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ নিজের জন্য সে যা পছন্দ করবে তা প্রতিবেশীর জন্য পছন্দ করবে। অন্য রাবীর বলছেন যে তিনি প্রতিবেশী বলেছেন অথবা বলেছেন অন্য ভাইয়ের জন্য। প্রতিবেশীকে বিশেষ করে খাবারের বিষয়টি আমরা উল্লেখ করলাম। তো বিশেষ করে যদি অভাব অনটনের মধ্যে থাকে, দরিদ্র হয়, তাহলে আরও সেটা গুরুত্ব বহন করে, আরও গুরুত্ব বহন করে যে তাকে খাবার তার নিকট পৌঁছে দিতে হবে। যদি মানে সচ্ছল হয় তাহলে তো আছেই, তবুও দিতে বলা হয়েছে। যদি দরিদ্র হয় সেটা আরও মারাত্মক। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাঈ ইলা জামবিহি। ওই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ মুমিন নয় যে পেট পুরে খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে। যে পেট পুরে খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে। শেখ আলবানী তার সিলসিলা সহিহার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, 149 নম্বর হাদিস। প্রতিবেশীর আরেকটি অধিকার হলো তার সে যদি দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দুইয়া আহাদুকুম ইলা তুআমিন ফালইউজিব ফাইন শাআ আতাইমা ওয়া ইন শাআ তারাক। যখন তোমাদের কাউকে খাবারের দাওয়াত দেওয়া হয় তখন সে যেন তাতে সাড়া দেয় এবং দাওয়াত কবুল করে। তারপর সে যাওয়ার পর ইচ্ছা হলে খাবে, না হয় না খাবে। সহিহ মুসলিমের 1430 নম্বর হাদিস। প্রতিবেশীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখতে হবে। যদি নিজের কিছুটা ক্ষতি হলেও প্রতিবেশীর সুবিধা দেওয়ার চেষ্টা করতে হবে এবং অসুবিধা যাতে আপনি না করেন সে নির্দেশও দিয়েছে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামনা আহাদুকুম জারাহু আন ইয়াগরিজা খাশাবাতান ফি জিদারিহি। এটি সহিহ মুসলিমের 1609 নম্বর হাদিস। এক প্রতিবেশী যেন অপর প্রতিবেশীকে দেওয়ালের সাথে খুঁটি গাঁথতে নিষেধ না করে। আজকে দেখুন এই হাদিসটি আপনারা লক্ষ্য করুন। আজকে আমরা সমাজে যারা বসবাস করছি যে কি না করি। আপনার দেখা যাচ্ছে যে তার অনেকে দেখা যায় তার অনেক জমি যেখানে বাড়ি করে আছে, পাশে অনেক জায়গা, কিন্তু তার দরিদ্র এক প্রতিবেশী কোনো কারণবশত তার ঘরটা হয়তো বা তার কোনো হয়তো খুঁটি গাঁথতে যাচ্ছে, তখন সে সেটুকুও ছাড় দেয় না। আমরা জানি, আমরা যারা বসবাস করছি তারা সকলে বিষয়টা জানি, তাহলে কতটা গুরুত্ব রয়েছে প্রতিবেশীর প্রতি। এই হাদিস থেকেও আমরা এটি বুঝতে পারি। প্রতিবেশীর জানমাল ইজ্জত আবরু হেফাজত করা এটিও তার অধিকার। প্রত্যেকটা মুসলিমের জানমাল আপনাকে হেফাজত করতে হবে। এটাই মানে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, বিশেষ করে প্রতিবেশীর। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম সে ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলিম নিরাপত্তা লাভ করে। কিন্তু প্রতিবেশীর ব্যাপারে দেখুন কত মানে ভয়াবহ অবস্থা। রাসূলুল্লাহ সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে জিনা বিষয়ে, ব্যভিচার বিষয়ে জিজ্ঞেস করলেন যে এটা কি, কেমন, তোমরা কি মনে করো ব্যভিচার? তখন সাহাবা একরাম উত্তর দিলেন, এটা হারাম। আল্লাহ এবং তার রাসূল এটাকে হারাম করেছেন, আল্লাহ রাসূল আপনিও তো এটাকে হারাম বলেছেন। আল্লাহ রাসূল তখন বললেন, লা আইয়াজনি আর-রাজুলু বিআশরি নিসওয়াতিন আইসার আলাইহি মিন আন ইয়াজনিয়া বিইমরাআতি জারিহি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 10 জন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয় তবে সেটা তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার থেকে সহজ। খেয়াল করে দেখুন
যে অন্য 10 জন নারীর সাথে যদি সে ব্যভিচার করে, তাহলে তার প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচার করাটা বেশি মারাত্মক। অর্থাৎ তার প্রতিবেশী সাথে স্ত্রীর সাথে ব্যভিচার করাটা এতই অন্যায় যে অন্য কোনো 10 জন নারীর সাথেও যদি ব্যভিচার করে সেটা অনেক কম। তাহলে এটা অত্যন্ত গুরুত্ব বহন করে যে তাদের জানমাল এবং ইজ্জতের প্রতি কতটা হেফাজত করতে হবে একজন প্রতিবেশী তার প্রতিবেশীর। শুধু তাই নয়, প্রতিবেশীর দুষ্ত্রুটি গোপন করা এটিও তার একটি অধিকার। আজকে আমরা অনেকেই যা প্রতিবেশীর সবসময় তাদের গোপন কথা বা গোপন বিষয় জানার চেষ্টা করি। অনেকে আবার দেওয়ালে কান লাগিয়ে থাকেন, সবসময় দেওয়ালে কান লেগে শোনার চেষ্টা করেন যে তারা কী কথা বলছে, দিয়ে তখন বাইরে সেটা যে প্রচার করেন। অথচ যদি আপনার তাদের কোনো দোষ ত্রুটি থেকেও থাকে, আপনার চোখে পড়ে অথবা আপনি শুনতে পান অনিচ্ছা সত্ত্বেও, সেটাও গোপন করতে হবে। সেখানে আজকে আমরা কি করি? তাদের গোপন বিষয়গুলো জানার চেষ্টা করি, গোপনে শোনার চেষ্টা করি এবং সেটা মানুষদের মধ্যে প্রচার করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসতুরুল্লাহু আলা আবদিন ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষ গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন করবেন। শুধু কিয়ামতের দিন নয়, দুনিয়াতেও তার দোষ গোপন করবেন। অন্য হাদিসে এসেছে, সুনান ইবনে মাজাহ 2544 নম্বর হাদিস, এবং আগের হাদিসটি হলো সহিহ মুসলিমের 4691 নম্বর হাদিস। হাদিস কি বলছেন আল্লাহ রাসূল? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন করবেন। শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও তার দোষ গোপন করবেন। আর যে ব্যক্তি দোষ গোপন করবে না, তার পরিণতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা আওরাতা আখিহিল মুসলিম সাতারাল্লাহু আওরাতাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান কাশাফা আওরাতা আখি মুসলিম কাশাফাল্লাহু আওরাতাহু হাত্তা ইফতাহুহু বিহা ফি বাইতিহি। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ প্রকাশ করে দিবে, আল্লাহ তাআলা তার দোষ প্রকাশ করে দিবেন, এমনকি তাকে অপদস্থ করবেন তার ঘরের ভিতরে, তার ঘরের ভিতরে। এটি সুনান ইবনে মাজাহ 2546 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করা এবং তাকে প্রয়োজনে কর্জে হাসানা প্রদান করা, এটিও তার একটি অধিকার। তার প্রতি দয়া করতে হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি আল্লাহ তাআলা সে ব্যক্তির উপর দয়া করেন না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। সহিহ বুখারী হাদিস, এটি আপনারা সকলে জানেন, 7376 নম্বর হাদিস। কোনো প্রয়োজনে যদি কোনো সমস্যায় পড়ে প্রতিবেশী, তাহলে তাকে প্রয়োজনে কর্জে হাসানা প্রদান করতে হবে। যে কোনো মুসলিম ব্যক্তিকেই তো বিপদ আপদ থেকে উদ্ধার করা এটিও স্বভাবের কাজ। সুতরাং সেখানে যদি সেটা প্রতিবেশী হয়, তাহলে সেটা গুরুত্ব বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করে দিবেন। তারপর হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দা সাহায্য করে থাকেন যতক্ষণ বান্দা নিজ ভাইয়ের সাহায্যরত থাকে। হাদিসটি সহিহ মুসলিমের 7028 নম্বর হাদিস। সুতরাং প্রতিবেশীর প্রতি এই বিষয়ে গুরুত্ব খেয়াল রাখা এটি আমাদের জন্য প্রত্যেকেরই কর্তব্য। এবং প্রয়োজনে তাদের কষ্টের সময়ে যদি এমন হয় যে তারা আপনার ঋণ পরিশোধ করতে পারছে না, সেটাও তাদেরকে সময় দিতে হবে। মান আনযারা মু'সিরান আও ওয়াদা'a আন মু'সিরিন আযাল্লাহু আল্লাহু ফি যিল্লিহি। যে ব্যক্তি ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিকে অবকাশ দিবে এবং তার ঋণ মাফ করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামত দিন স্বীয় ছায়ায় তাকে ছায়া দান করবেন। হাদিসটি সহিহ মুসলিমের 3006 নম্বর হাদিস। প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা, এটিও একটি অধিকার তার জন্য। এটি তো স্বাভাবিক, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য করবে, কিন্তু বিশেষ করে যদি প্রতিবেশী হয়, তাহলে সেটি আরও তো গুরুত্ব বহন করে। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহু মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজি'a। কোনো মুসলিম যখন তার কোনো রুগ্ন মুসলমান ভাইকে দেখতে যায়, তখন সে জান্নাতের বাগানের ফল আহরণ করতে থাকে যতক্ষণ না সে ফিরে আসে। এটি সহিহ মুসলিমের 2568 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসেছে, রাসূল সুনান তিরমিজির 969 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউমসি ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000
মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। যে কোনো মুসলমান সকালবেলা কোনো মুসলমান রোগীকে দেখতে গেলে তার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করতে থাকেন। আর সন্ধ্যাবেলা কোনো রোগী দেখতে গেলে সকাল পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকেন। আর তার জন্য জান্নাতে একটি ফলের বাগান সুনির্ধারিত করে দেওয়া হয়। প্রতিবেশী দুঃখে শোকে তাকে সান্ত্বনা দিতে হবে, এটি তার একটি অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুমিনিন ইউআজ্জি আখাহু বিমুসিবাতিন ইল্লা কাসাহুল্লাহু সুবহানাহু মিন হুলালিল কিরামা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার মুমিন ভাইকে বিপদে সান্ত্বনা প্রদান করবে, আল্লাহ তাআলা কিয়ামত দিন তাকে সম্মানের পোশাক পরিধান করাবেন। সুনান ইবনে মাজাহ 1061 নম্বর হাদিস। সুতরাং এটা তো একজন সাধারণ মুসলিমের জন্য যদি হয় তাহলে প্রতিবেশী এটি আরও অগ্রাধিকারযোগ্য। সাধারণ একজন মুসলিমের জানাজায় অংশগ্রহণ করা এটি যেমন তার একটি হক, তেমনি প্রতিবেশী হলে সেটি আরও গুরুত্বপূর্ণ করে। সুতরাং প্রতিবেশীর কেউ মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করা এটিও তার একটি অধিকার। আমরা এগুলো বিভিন্ন হাদিস দ্বারা বুঝতে পারি, যেমন সহিহ বুখারীর 47 নম্বর হাদিস। প্রতিবেশীর কেউ যদি মৃত্যুবরণ করে তার পরিবারের জন্য খাদ্য সরবরাহ করা। যে ব্যক্তি মারা গেলে তার পরিবার পরিজনে শোকে মুহ্যমান থাকে, ওই সময় পাড়া প্রতিবেশীর কর্তব্য হলো তাদেরকে খাদ্য সরবরাহ করা। মুতার যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, ইসনাউ লিআলি জাফর তুআমান ফাকাদ আতাহুম মা ইউশকিলুহুম আও আমরুন ইউশকিলুহুম। তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্যের ব্যবস্থা করো, কেননা আজ তাদের প্রতি এমন জিনিস বা এমন বিষয় এসেছে যা তাদেরকে ব্যস্ত করে রেখেছে। তবে এটি সুনান ইবনে মাজাহ 1610 নম্বর হাদিস। তবে এমন না, আমাদের সমাজে একটি বিষয় প্রচলিত আছে যে কোনো বাড়িতে মৃত্যুবরণ করলে 3 দিন সেখানে রান্না করা নিষেধ। এটা হলো ভ্রান্ত একটি আকীদা, শিরকি আকীদা। এটি এই ধরনের আকীদা থেকে বিরত থাকা কর্তব্য। তবে হ্যাঁ, স্বাভাবিক যেদিন মৃত্যুবরণ করবে তাদের ব্যস্ত, আপনারা জানেন তারা শোকে মুহ্যমান থাকে, তাদের খাওয়া দাওয়ার প্রতি এরকম কোনো গুরুত্ব থাকে না, তখন পাশের প্রতিবেশীদের গুরুত্ব হলো খাদ্য সরবরাহ করা, যেমন আমরা হাদিসে দেখলাম। কিন্তু এমন না যে তার বাড়িতে যদি রান্না করা হয় তাহলে এটি নিষেধ। এ ধরনের আকীদা পোষণ করা কোনো মুসলিমের জন্য উচিত নয়। এটা থেকে বিরত থাকা ওয়াজিব, অপরিহার্য। প্রতিবেশী যদি অসদাচরণ করে তাহলে সেটা আপনাকে কৌশলের সাথে প্রতিকার করতে হবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শিখিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক ব্যক্তি বললেন, ইন্না লি জারান ইউজিনি, আল্লাহ রাসূল আমার এক প্রতিবেশী আছে, আমাকে সে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, ইনতালিক ফাআখরিজ মাতাআকা ইলা তারিক, তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে তোমার যে গৃহ সামগ্রীগুলো আছে সবগুলো পথে বের করো, রাস্তায় বের করে দাও। তো সে ব্যক্তি তাই করলেন। তখন তাকে সবাই জিজ্ঞেস করলেন, মা শানুকা, কী হয়েছে, তুমি তোমার বাড়ির জিনিসপত্র রাস্তায় বের করতেছো? তখন ওই ব্যক্তি বললেন যে এই ঘটনা, আল্লাহ রাসূল আমাকে এই কাজ করতে বলেছেন, সে আমাকে কষ্ট দেয়, আমার প্রতিবেশী তাই। তখন সকলেই বলতে লাগলো, আল্লাহুম্মা আলইনহু আল্লাহুম্মা আখজিহি ফাবালাগহু ফাআতাহু ফাকাল ইরজি ইলা মানজিলিকা ফাওয়াল্লাহি লা উযিকা। লোকজন তখন তাকে ধিক্কার দিতে লাগলো, লানত করতে লাগলো, অভিসম্পাদ করতে লাগলো। তখন এটা ওই ব্যক্তির কানে গেল। তখন ওই ব্যক্তি এসে বলল, ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও, আমি আল্লাহর কসম আমি তোমাকে কখনো আর কষ্ট দেব না। ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে এটি উল্লেখ করেছেন, হাদিসটি সনদ সহিহ। তাহলে দেখুন, এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে যদি কোনো সমস্যাও পড়ে তবে সেটা অত্যন্ত হিকমতের সাথে সলভ করতে হবে। প্রতিবেশীদের মধ্যে কোনো যদি সমস্যা দেখা দেয় সেটা ন্যায়সঙ্গতভাবে তাদের মধ্যে সমাধান করতে হবে। সাধারণ একজন মুসলিমের বিপদ আপদে তাদের ঝগড়া বিবাদের সমাধান করা এটি তো অত্যন্ত নেকির কাজ। সেখানে যদি সেটা প্রতিবেশীর মধ্যে হয় সেটা আরও বেশি। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আলা উখবিরকুম বিআফদালি মিন দারাজাতি সিয়াম ওয়াস সালাহ ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে সিয়াম, সালাত ও সাদকার চেয়ে উত্তম মর্যাদাকর বিষয় সম্পর্কে খবর দিব না? সাহাবীগণ বললে, অবশ্যই আল্লাহর রাসূল। তিনি বললেন, ইসলাহু যাতিল বাইন, বিবাদমান বিষয়ে মীমাংসা করে দেওয়া। অর্থাৎ মুসলিম ভাইদের মাঝে বিবাদ মীমাংসা করে দিলে এটা হচ্ছে সবথেকে উত্তম মর্যাদাকর বিষয়। এই সুনান আবু দাউদ 4919 নম্বর হাদিস। এই সমস্ত অধিকার যেগুলো উল্লেখ করলাম আপনাদের সামনে, একজন মুসলিম ব্যক্তি তার প্রতিবেশীর এই সমস্ত অধিকার প্রতি খেয়াল রাখবে। আল্লাহ যেন আমাদেরকে প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করার এবং অধিকার রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।